সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 1-এর লেসন 5, যার নাম হলো দ্য চিলড্রেন্স সং। আমি এই লেসনের যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো খুব ভালোভাবে বাংলা অর্থসহ এবং উচ্চারণসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। রিড অ্যান্ড রিসাইট দ্য পোয়েম। পড়ো এবং কবিতাটি আবৃত্তি করো। দ্য চিলড্রেন্স সংস, শিশুদের গানগুলো। ল্যান্ড অফ আওয়ার বার্থ, আমাদের জন্মভূমি। উই প্লেসড টু দি, তোমার কাছে অঙ্গীকার অথবা শপথ করি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, আগামী দিনগুলোতে আমাদের ভালোবাসা আর পরিশ্রম উৎসর্গ করব। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা বড় হব এবং নিজ নিজ স্থানগুলো বুঝে নেব। অ্যাজ ম্যান অ্যান্ড ওম্যান অফ আওয়ার রেস, মানুষ হিসাবে আমাদের জাতির সঙ্গে। ফাদার ইন হ্যাভেন হু লাভেস্ট অল, স্বর্গের পিতা, এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে যিনি সকলকে ভালোবাসেন। ও হেল্প দাই চিলড্রেন হোয়েন দে কল, তোমার সন্তানদের সাহায্য করো যখন তারা তোমাকে ডাকে। দ্যাটস দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যাতে তারা যুগ থেকে যুগান্তরে গড়তে পারে। অ্যান আনডিফাইলড হেরিটেজ, একটি পবিত্র ঐতিহ্য অথবা একটি কলঙ্কহীন ঐতিহ্য। টিচ আস টু বেয়ার দ্য ইয়োক ইন ইউথ, আমাদের শেখাও যৌবনে দায়িত্ব বহন করতে। উইথ স্টেড ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, স্থিরতা এবং যত্নবান সত্যের সঙ্গে। দ্যাট ইন আওয়ার টাইম দাই গ্রেস মে গিভ, যাতে আমাদের সময়ে তোমার কৃপায় আমরা পেতে পারি। দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ, সেই সত্য যার দ্বারা জাতি বাঁচে। টিচ আস টু রুল আওয়ার সেলস অলওয়েজ, আমাদের শেখাও নিজেদের সর্বদা শাসন করতে। কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, রাত্রি ও দিনে নিয়ন্ত্রিত এবং বিশুদ্ধ থাকতে। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যাতে প্রয়োজন হলে আমরা উপস্থাপন করতে পারি। নো মেমড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস, কোনো বিকৃত বা মূল্যহীন ত্যাগ নয়। টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস, আমাদের শেখাও আমাদের সব কাজের শেষের দিকে তাকাতে। অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, তোমাকে বিচারক হিসেবে দেখতে, আমাদের বন্ধুদের নয়। দ্যাট উই উইথ দি মে ওয়াক আনকাউট, যাতে আমরা তোমার সঙ্গে নির্ভীকভাবে চলতে পারি। বাই ফিয়ার অর ফেভার দ্য ক্রাউড, ভয়ের বা জনতার পক্ষপাতিত্বের দ্বারা নয়। টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক, আমাদের শেখাও সে শান্তি যা খোঁজে না। বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক, কর্ম বা চিন্তায় দুর্বলকে আঘাত করতে। দ্যাট আন্ডার দি উই মে পজেস, যাতে তোমার অধীনে আমরা পেতে পারি। ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, মানুষের শান্তি যা মানুষের দুঃখ দূর করে। টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, আমাদের শেখাও সাধারণ জিনিসে আনন্দ পেতে। অ্যান্ড মিথ দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস, এবং হাসতে যা কোনো তিক্ততার উৎস নয়। ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, ক্ষমা যা মন্দ কাজের জন্য মুক্ত। অ্যান্ড লাভ টু অল ম্যান নিথ দি সান, এবং ভালোবাসা সকল মানুষের প্রতি সূর্যের নিচে। ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেইথ আওয়ার প্রাইড, আমাদের জন্মভূমি, আমাদের বিশ্বাস, আমাদের গর্ব। ফর দুস ডিয়ার সিক আওয়ার ফাদার্স ডায়েট, যার প্রিয় উদ্দেশ্যে আমাদের পিতারা প্রাণ দিয়েছেন। হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, মস্তিষ্ক, হৃদয় এবং হাত দিয়ে আগামীর সকল বছরে। এবার আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়ব ওয়ার্ড নোটসের। প্লেডস অর্থ মেকে প্রমিস, ওয়াদা করা। টল হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম। লাভেস্ট লাভ, ভালোবাসা। দাই ইয়োর্স মানে তোমার।
আনডিফাইলড অর্থ পিওর বা শুদ্ধ। হেরিটেজ দ্য হিস্ট্রি ইতিহাস, ট্রেডিশনস ঐতিহ্য, বিল্ডিংস ভবন, অ্যান্ড কোয়ালিটিস এবং গুণাবলী দ্যাট এ কান্ট্রি হ্যাজ হ্যাড ফর মেনি ইয়ার্স অ্যান্ড দ্যাট অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কান্ট্রিজ ক্যারেক্টার, যা অনেক বছর ধরে ছিল এবং দেশের চারিত্রিক গঠনের জন্য গুরুত্বপূর্ণ। ইয়োক এ পিস অফ উড একটি কাঠের অংশ, দ্যাট হোল্ডস টু অক্সেন টুগেদার যেটা দুটো ষাঁড়কে একসাথে রাখে, ওয়াইল প্লয়িং অর পুলিং এ কার্ট যখন চাষ করা হয় অথবা একটা গাড়ি ঠেলা হয়। বেয়ার দ্য ইয়োক শোল্ডার দ্যাট গ্রেট রেসপন্সিবিলিটি যে কাঁধে অনেক বেশি দায়িত্ব থাকে। দেখো এবার বিতে আমাদের কি বলেছে, রিড দ্য পোয়েম সাইলেন্টলি মানে মনে মনে কবিতাটি পড়ো, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে, হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, শিশুরা তাদের মাতৃভূমিকে কি প্রতিশ্রুতি বা ওয়াদা করে। আমরা এটার উত্তর এভাবে দিতে পারি, দ্য চিলড্রেন প্রমিস টু লাভ অ্যান্ড সার্ভ দেয়ার মাদারল্যান্ড উইথ ডেডিকেশন, শিশুরা তাদের মাতৃভূমিকে নিষ্ঠার সাথে এবং ভালোবাসার সাথে সেবা করার প্রতিশ্রুতি দেয়। দে প্লেস দেয়ার হেড হার্ট অ্যান্ড হ্যান্ড টু দেয়ার নেশন অ্যান্ড প্রমিস টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার কান্ট্রি, তারা তাদের মাথা হৃদয় এবং হাত তাদের জাতির কাছে সমর্পণ করে এবং তাদের দেশের জন্য কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দেয়। এবার দেখি দ্বিতীয় প্রশ্নে কি বলেছে, হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দ্যাম, শিশুরা সৃষ্টিকর্তার কাছে কি শেখার জন্য প্রার্থনা করে। দে আস্ক গড টু টিচ দ্যাম ট্রুথ, ডিসিপ্লিন, স্ট্রেংথ, কাইন্ডনেস অ্যান্ড কারেজ, তারা সৃষ্টিকর্তার কাছে সততা, শৃঙ্খলা, শক্তি, দয়া ও সাহস শিখতে প্রার্থনা করে। 3 নম্বরে কি বলেছে, ডু ইউ লাইক দি পোয়েম, হোয়াই, তুমি কি এই কবিতাটি পছন্দ করেছো, কেন। এখন আমরা ওটার উত্তর এভাবে দেব, ইয়েস আই লাইক দি পোয়েম, হ্যাঁ আমি কবিতাটি পছন্দ করেছি, বিকজ ইট টিচেস প্যাট্রিয়টিজম অ্যান্ড গুড ভ্যালুস, এটা আমাদেরকে দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা দেয়। ইট টিচেস আস টু লাভ আওয়ার কান্ট্রি, এটি আমাদের দেশকে ভালোবাসতে শেখায়। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।